হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আজকে আমি ভয়েস দিয়েছি ঠিকই, কিন্তু সত্যি বলতে কি আমার বাড়িতে যে পুজো হয়েছিল মা সরস্বতীর, সেটা কিন্তু আগের দিন বিকেলে সে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছিলো। তখনকার ভিডিওটাই আমি ফার্স্ট দেখালাম। যাই হোক, এবছর দুদিনই পঞ্চমী ছিল, তাই তার আগের দিন সব গুছিয়ে দিয়ে গেছিলো। ওই দিন অনেক পুজোর চাপ থাকে বলে। আমার বাড়ির পুজোতে সংকল্প হয়েছিল আমার দিদিভাইয়ের ছেলে, আর ও যেহেতু পড়াশোনা করে এখন বর্তমানে, তো ওই হয়েছিল পুজোর কাজটা করছিল। যাই হোক, আর আমরা এখানে কিন্তু আগের দিন থেকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর পুজোটা শুরু হয়েছিল কিন্তু সকাল 5টার সময়, 5টা থেকে। এই জন্য তখন দেখো চারিদিকটা কিন্তু পুরো অন্ধকার হয়েছে। মানে এমন হয়েছে কি, সরস্বতী পুজো তাও আবার লাইট জ্বালিয়ে করতে হচ্ছে, কারণ এত ভোর থেকে পুজোটা হয়েছিল। যাই হোক, পুজো তো এবারে সত্যি বলতে কি, যখন পুজোটা দেরি করে যদি হতো তাহলে পঞ্চমীটা 9টার পরে কিন্তু কেটে যেত, তখন কিন্তু ঠাকুর পুজোটা টাইমে হতো না। আর ব্রাহ্মণ তো বলেই দিয়েছিল যদি 5টায় হয় তবে আমি পুজো করব, না হলে দেরি হলে একদম 9টার পরে। তো আমরা চাইলাম যে বাড়ির পুজো যেহেতু তাড়াতাড়ি করলে কি অসুবিধা। তো বাড়ির পুজোর কিন্তু ফল প্রসাদ আমি সবসময় কাটি। যাই হোক, সেরকম ফল প্রসাদও কাটা হচ্ছে এদিকে, আর ওদিকে কিন্তু পুজোর কাজ চলছে। আর সেই মুহূর্তে কিন্তু সত্যি বলতে কি কেউই আসেনি, মানে আমার বাড়িতে যারা যারা পুজোয় অঞ্জলি দিতে আসবে তারা তখন কেউ পৌঁছায়নি। সবাইকে ফোন করে করে ঘুম ভাঙাতে হয়েছে। আর মানে এত ভোর থেকে পুজো হয়েছিল বলে কেউ তেমন করে সাজগুজো প্রথমে আমরা করিনি, কারণ অনেকটাই সকাল সকাল। আর তখন মানে জিনিসপত্র কি গোছাবো, পুজোর কাজ কি করে গোছাবো সেটারই চিন্তা, তখন কি করে সাজগুজ করব। তাই সবাই শুধুমাত্র পুজোর সময় আমরা মানে এমনি ড্রেসে বসছিলাম। ও যেহেতু সংকল্প হয়েছিল তাই ও কিন্তু পুজোর কাজটা করছিল। যাই হোক, আর আচ্ছা সত্যি করে বলো তো, কার কার ধুনোর গন্ধ খুবই ভালো লাগে? আমার কিন্তু দারুণ লাগে, দারুণ। মানে সত্যি বলছি, আমি যখনই সন্ধে দিই বা কিছুই, আমার ধুনো না দিলে হয় না, এত দারুণ লাগে ধুনোর স্মেলটা। তোমাদের কার কার ধুনোর গন্ধটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যেতে। আর যেহেতু বাড়ির পুজো ছিল তাই তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম। তো আমরা যখন ফিরে আসার সময় দাদা, আমার বাড়ির পাশে একটা ভাই, সবাই মিলে একসঙ্গে এসছিলাম আমার বাড়িতে। আমরা ডেকে নিয়ে আসছি, চল আমরা এক্ষুনি এলাম, খাওয়া দাওয়া করব। তো আমার বাড়ির মেনু ছিল খিচুড়ি, আর ছিল তার সঙ্গে বেগুনি, আর ছিল গোল গোল আলুর ভাজা, আর লাস্টে ছিল চাটনি, তারপরে পাঁপড়ও ছিল। তখন সত্যি বলতে কি এত দেরি হয়েছে ঘুরে আসার পরে, অনেকেই কিন্তু এসছিল, বেশি কাউকে যদিও ডাকা হয়নি, বাড়ির পাশে সবাইকে ডাকা হয়েছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে খেলাম। সত্যি বলতে কি খিচুড়িটা আমার দারুণ লাগে, তাই আমি তো মন ভরে খেয়েছি। যাই হোক, তারপরের দিন যখন ভাসান হবে, সত্যি প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল, যেহেতু মা 3 দিন ছিল আমার বাড়িতে। আর সত্যি সেই দিনটার সেই মুহূর্তটা খুবই কষ্ট ছিল, যে মাকে যেন ভাসাতেই ইচ্ছে করছে না, কিন্তু ভাসান তো দিতেই হবে। তো পরপর সবাই মিলে কিন্তু বরণও করলো, আর মিষ্টিও মাকে মুখ করলো। তো মা, কাকিমা, আমার মাসি, আমরা সবাই মাকে প্রণাম করলাম, মিষ্টি খাওয়ালাম এবং বিদায় দিলাম। সত্যি বিদায়ের ব্যাপারটা কিন্তু খুবই কষ্টকর। আর তারপর ওই বিদায় দিতে যেতেই হবে। তো কাকিমা কিন্তু সামনে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমার বাবা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে ভাসান দেওয়ার জন্য। বাড়ির পাশে ভাইরা সবাই এসছে, তো এবারে তো ভাসান দিতেই হবে, না দিলে তো হবেই না। তো আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। যদি পারি, সত্যি বলছি, তাহলে আবার আগের বছর করার চেষ্টা করব। এটাই বলে মাকে ভাসান দেওয়া হলো। আর বাবা যেহেতু তাদের সেখানে যেখানে কাজ করতো সেখানে কালী পুজোর ঠাকুর ভাসান হতো, তো 3বার ঘোরাতে হয়, ওটা কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, হয়তো জানি, ভুলে গেছি সেই মুহূর্তে। বাবা কিন্তু নিয়মটা পালন করেই মাকে ভাসান দিল। সত্যি বলতে কি খুবই কষ্ট লাগছিল মাকে ভাসান দেওয়ার জন্য, মানে কোনো ইচ্ছেই নেই কারুর হয়তো ভাসান দেওয়ার, কিন্তু ভাসান তো দিতে হবে। তো তারপর ওই মা চলে গেল মায়ের জায়গায়, আর আমরা চলে এলাম আমাদের জায়গায়। তো টাটা, বাই বাই।